কারণ ঠিকাদার কিছু দেখে আমি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে আছি এবং প্রত্যেকটা স্টাফের চেকিং ঠিকাদার রেখেছে। তারা আমাদের মোবাইলে মেসেজ আসে, ব্যাংক অ্যাকাউন্টে আমাদের মেসেজ আসে যে এই টাকা ঢুকছে, কত তারিখে ঢুকছে। ডিপিডিসি কি করছে, সরাসরি আমার নামে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা করছে আপনার ঠিকাদারের সাথে। ঠিকাদার আমাদের নামে অ্যাকাউন্ট ঠিকাদার আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকায়, সেই জিনিসটা ডিপিডিসি যখন দেখায়, ডিপিডিসি ঠিকাদারকে টাকা দেয় যে তাদের পরিপূর্ণ টাকা আমি দিয়েছি, তখন ডিপিডিসি ঠিকাদারের অ্যাকাউন্টে টাকা দেয়। কিন্তু ঠিকাদার টাকা দিয়েই দেখে সাথে সাথে টাকাটা তুলে আমাদের টাকা। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত আকারে জানাইছি, অভিযোগ দিচ্ছি। সাবেক যে এমডি মহোদয় ছিল আব্দুল্লাহ নোমান স্যার, তাকে আমরা লিখিত অভিযোগ জানাইছি। আমাদের এই সই স্বাক্ষরকৃত যে চেক বই এটা পুনরুদ্ধারের জন্য আমরা ঠিকাদার থেকে যাতে আমরা পাই সেটার জন্য লিখিত দিছি, এবং আমাদের ফুল বেতন যাতে আমরা পরিপূর্ণ পাই নিতে পারি সেটার জন্য বলেছি। এবং কাউকে যাতে বিনা কারণে চাকরিচ্যুত, দেখেন আমি অ্যাপসের মাধ্যমে আমার টাকাটা তুলছি, আমার বেতন, তার সাথে আমার কোনো চুক্তিবদ্ধ নাই যে আমার ভিতরে 20,000 টাকা বেতন, সে আমাকে 12,000 দিবে। আমার মূল বেতনই আমাকে যেটা বেতন সেটাই দিতে হবে। তাদের সাথে প্রকল্পে এটাই উল্লেখ করা আছে, চুক্তিনামা বইয়ে এটাই উল্লেখ করা আছে যে শ্রমিকের বেতন যার যে বেতন তাকে সেই বেতন দিতে হবে। সেই জন্য ঠিকাদার আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকায় ওইটা কোম্পানিকে দেখায়, তারপর ডিপিডিসি টাকা দেয়। আমাদের টাকাটা আবার তারা তুলে নেয় আমাদেরকে হাতে হাতে টাকা দেয়। এইটা ডিপিডিসি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে। কত টাকা কমিশন যার 20,000 টাকা বেতন তাকে 12,000 দেয়, কোন ডিভিশন 13,000 দেয়, কোন ডিভিশন 14,000, এই বেশি না। আবার যার 17,500 টাকা বেতন তাকে দেয় 5,000, 6,000 টাকা। ঠিকাদার চেঞ্জ হলে কি আবার টাকা পয়সা দিয়ে? ঠিকাদার চেঞ্জ হলে তাদেরকে ঘুষ বাবদ 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিতে হয়। আমরা যতবারই এটা প্রতিবাদ করছি, ঠিকাদার আমাদের সাথে বৈষম্য করে, এইটার ব্যাপারে অবগত করা হয়েছে, কিন্তু ডিপিডিসি এইটার ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছে না। লিখিত অভিযোগ দেওয়ার পরও, বৈষম্য ধৈর্য দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ দিচ্ছে না। দেখেন গত মাসে ঈদের যে মাস, ঈদের মাসের বেতন তো ঈদের মাসেই দেওয়া উচিত, রানিং মাসের বেতনটা তারা সেই বেতনটা আমাদেরকে দেয় না। এই মাসের 15 তারিখে বেতনটা ঢুকেছে 12টা 12 মিনিটে। আমার মোবাইলে মেসেজ আছে, দেখে তো সেই বেতনটা 8 মিনিটের মাথায় 12টা 20-এ টাকাটা তুলে পাচ্ছে। আজও এখনো পর্যন্ত আমি বেতন পাই নাই।